পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছি। আমরা বোর্ডের একটা প্রশ্ন নিয়ে কথা বলি। এটা হলো শতকরা অধ্যায়ের। স্যারে পড়ি শোনো। একটি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে 20% কমে 1280 টাকা বিক্রয় করলো। কথাটা বুঝো। একটি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে, তার মানে ক্রয় মূল্যটা এখানে দেওয়া নাই, কত দিয়ে কিনছে সেটা এখানে কি উল্লেখ আছে? না। ক্রয় মূল্য যত দিয়ে কিনছে তার চেয়ে 20% কমে 1280 টাকা বিক্রি করে দিচ্ছে। আচ্ছা তোমরা বলো তো দেখি, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। কেমন বুঝলাম? মানে তিনি নিজেই বলছে 20% কমে, 20% ক্রয় মূল্যের চেয়ে 20% কমে 1280 টাকা বিক্রি করলে দিল। তাহলে এই মূল্যটা যেটা সেটা হলো বিক্রয় মূল্য। সেটা হলো কি মূল্য? আর 20% কমে মানে প্রতি 100 টাকা থেকে 20 টাকা চলে গেছে, ঠিক না? এটাই তো। আচ্ছা, প্রথম কাজটা কি? ফ্যানটির ক্রয় মূল্য কত? প্রথম আমাদেরকে যে কাজটি করতে বলছে সে কাজটি কি? ফ্যানটির। আমরা এখন ফ্যানটির ক্রয় মূল্য বের করব। আমাদের এখানে কি মূল্য দেওয়া আছে? বিক্রয় মূল্য। কি মূল্য দেওয়া আছে? এটা বিক্রয় মূল্য না? 1280 টাকায় বিক্রয় করলো, তাহলে এটা কি মূল্য? বিক্রয় মূল্য। আমরা এখন কি মূল্য বের করব? ক্রয় মূল্য। আমরা এখন কি মূল্য বের করব? ক্রয় মূল্য। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা লিখি 20% কমে, 20% কমে কি মূল্য? বিক্রয়। আচ্ছা তোমরা একটু বলো তো দেখি, 20% কমে বিক্রয় মূল্য মানে কি? 20% কমে বিক্রয় মূল্য মানে কি? প্রতি 100 টাকা থেকে কত টাকা নেয়? 20 টাকা নাই। মানে 20 টাকা চলে গেছে। ধরো কোনো একটা জিনিস কিনছে 100 টাকা দিয়ে, কিন্তু সেটা 20% নাই, 20 টাকা নাই, তাহলে সেটা বিক্রি করছে কত? 80 টাকা। তাহলে 20% কমে বিক্রয় মূল্য কথাটার অর্থ হলো 100 টাকা থেকে 20 টাকা কি ক্ষতি হয়েছে। তাহলে বিক্রি করছে কত টাকা? 80। আবার একটু খেয়াল করো, তাহলে আমরা বিক্রয় মূল্য কিভাবে বের করছি? ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 100, আর আমাদের প্রতি ক্ষতি হয়েছে কত? 20 টাকা। তাহলে 100 বিয়োগ 20 সমান 80 টাকা। তাহলে আমরা এটা, এই 80 টাকা কি মূল্য? বিক্রয় মূল্য। আমাদেরকে কি মূল্য বের করতে বলছে? ক্রয় মূল্য। তাহলে যেটা বের করতে হবে সেটা এই পাশে আসবে। তাহলে আমরা এই লাইনটা একটু সাজাও। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। প্রথমে এই লাইনটা আমাদেরকে সাজাতে হবে। বিক্রয় মূল্য 80 টাকা হলে, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত? মানে প্রত্যেকটা জিনিসে 100 টাকা জিনিস বেচছে 80 টাকা, নাকি? এই যে ক্রয় মূল্য 100 টাকা। এই লাইনটা বুঝছো তোমরা? এই লাইনটা একটু খেয়াল করো। আবারও বুঝো, আমাদের বলছে 20% কমে বিক্রি করে করছে, 20% কমে। তখন আমরা বের করছি বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন তোমরা বলো, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কি বেশি হবে না কম হবে? কম হবে। কম হলে আমাদের কি হবে? ভাগ হবে, নাকি? 100 যাবে উপরে, 80 যাবে নিচে। এখন আমাদের বিক্রয় মূল্য কত বলছে? কত টাকা বিক্রি করছে তারা? ওই জিনিসটি 1000। হ্যাঁ, তাহলে এবার কি হবে? বেশি হবে, নাকি? তাহলে এবার আমাদের 100 গুণ 1280 নিচে যাবে কত? এই 80। এবার আমরা এই ভাগটা একটু দেখি সবাই, ভাগটা আমরা কিভাবে দেওয়া যায়। দেখো, একটা শূন্য শেষ 8 লেখা যায়, লেখা যায় না? একটা শূন্য আমি ক্রস দিয়ে দিলাম, 8 আর থাকে কত? 8। মানে আমি 10 দিয়ে কাটলাম, 8 10 এ 80। এখানেও একটা শূন্য কম, তাহলে আমি 10 লিখতে পারি। কত লিখতে পারি? 10। কত? 10। 10 10 এ 100, 8 10 এ 80। এবার 8 দিয়ে আমরা একে কাটবো। দেখো কিভাবে কাটে। 8 একে 8 এর নামটা 10 এর মধ্যে 8 একে 8। তাহলে আর থাকলো কত? 9 10 11 12 4। কত? 4। ওই 4 কে আমরা 48, 6 8 48। এখানে শূন্য নেব, তাহলে কত পেলাম? দেখো 1 6 0। আবার দেখো কিভাবে করছি। 8 একে 8, 9 10 11 12 4 থাকে। 4 এর সাথে 8 বলে 4 8 48, 6 8 48। আর এই শূন্যটা লিখে দিলাম, তাহলে আমাদের এটাও কিন্তু। এবার তোমরা এই ভাগটা দাও, গুণটা করো। একটা শূন্য দুইটা, 16 দিয়ে 1 এর গুণ দাও। 16 একে এই যে 1600 টাকা। আবার একটু খেয়াল করো কিভাবে আমরা ভাগটা দিচ্ছি, একটু খেয়াল করো, এটা বুঝো। 8 10 এ 10 10 এ
100 8 দিয়ে আমরা এটাকে আবার দেখো, তোমরা যদি এটা না দেখো এটা একটু বুঝো সবাই। 8 দিয়ে আমরা এখানে যে ভাগটা দিয়েছি এটা একটু খেয়াল করো। 8 একে 8, তাহলে আমাদের 12 থেকে 8 গেলে 4, এবার 8 এটা 6 8 48, 8 থেকে কত 0, এই শূন্যটা আমরা এখানে লিখলাম, এই যে 100 তো কত 60, ঠিক আছে নি? এবার আমরা এই গুণটা কিভাবে দিলাম দেখো একটু, একটা শূন্য দুইটা শূন্য দুইটা শূন্য, 16 দিয়ে একটি গুণলে 16 কে 16, তাহলে আমাদের এই অঙ্কের ক নাম্বারটা শেষ হলো। ক নাম্বারটা হলো ক্রয় মূল্য 1600 টাকা। এবার আসলে খ নাম্বার নিয়ে আমরা কথা বলি। খ নিয়ে, খটা একটু ধরো, খতে কি বলছে, খটা একটু ধরো, খতে কি লেখা আছে? প্যান্টটি 1520 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হলো? আমরা কিন্তু কতে ক্রয় মূল্য কত পেয়েছি? 1600। ক্রয় মূল্য কিন্তু আমরা বের করছি, ক্রয় মূল্য 1600। এখন বলছি কি, ওই প্যান্টটি যদি 1520 টাকায় বিক্রয় করে তাহলে কত লাভ বা ক্ষতি? আচ্ছা তোমরা বলো, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? আগে কথাটা বলো। 1600 টাকা দিয়ে কিনে বেচছে 1520 টাকা, তাহলে ক্ষতি হয়েছে, ক্ষতি না? তাহলে আমরা আগে ক্ষতিটা লিখে ফেলাই। ক্ষতি সমান সমান, ক্ষতি সমান সমান সূত্রটা কি বলো? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ, তাহলে ক্রয় মূল্য কত? 1600, আর বিক্রয় মূল্য কত? 1520 টাকা। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে 80 টাকা। একটু খেয়াল করো, তাহলে কত টাকা ক্ষতি হয়েছে? 80 টাকা। যেই প্যান্টটি ক্রয় করছে 1600 টাকা দিয়ে, সেই প্যান্টটি বিক্রি করছে 1520 টাকা, তার মানে ক্ষতি হলো কত? 80 টাকা। আমাদেরকে কি বার করতে বলছে? প্যান্টটি 1500 টাকা বিক্রয় করলে, 1520 টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হলো। আচ্ছা এখানে একটা শব্দ আমরা লিখি নাই, বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এইটা আমরা একটু লিখি, শব্দটা লিখি না আমরা। শতকরা কত লাভ বা ক্ষতি হলো, শতকরা মানে 100, শতকরা মানে কি 100। আচ্ছা তাহলে আমরা তাহলে এটা লিখতে, 1600 টাকায় ক্ষতি হয় 80 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত? তাহলে আমরা এখানে লিখতে পারি 1600 টাকায় ক্ষতি হয় কত টাকা? 80 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয়, 1600 যাবে কোথায়? নিচে নাকি? 80 যাবে উপরে। আর আমাদের বলছে শতকরা, শতকরা মানে কি 100, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 80 গুণ 100, আর নিচে যাবে 1600। এবার তোমরা এই ভাগটা একটু দেখো, দেখো দুটো শূন্য শেষ 16, এখানেও দুটো শূন্য শেষ 1, মানে আমরা 100 দিয়ে কাটছি। এবার তুমি এখানেও তোমার 8 দিয়ে যায়, দেখো এই শূন্যটা কোথায় আছে? দেখো 8 দিয়ে এখানে কত? 80, আর এখানে কত? 16। তাহলে আমরা একটু 16 দিয়ে 80 কে ভাগ দাও, 5 16 80, 5 16 5 দিয়ে একে গুণ করো, 5 একে 5, 5 টাকা, 5 টাকা। তাহলে আমরা বুঝলাম প্রতি 100 টাকায় 5 টাকা ক্ষতি হলো। তাহলে আমাদের কাছে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, তাহলে আমরা উত্তর লিখতে পারি 5%। 5 ক্ষতির পরিমাণ হলো 5%। ঠিক আছে, সবাই তোলো, আমরা তুলে নাও।